বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে বড় হইতেছে 25। তাদের পূর্ববর্তীরাও বিতাড়ক করিয়াছিল, ফলে তাদের কাছে আযাব এমনভাবে আসলো যা তারা কল্পনা করত না। 26। অতঃপর আল্লাহ তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার স্বাদ আস্বাদন করলেন এবং পরকালের আযাব হবে আরও গুরুতর যদি তারা জানত। 27। আমি এই কোরআনের মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করিয়াছি, যাতে তারা অনুধাবন করে। আরবি ভাষার এই কোরআন বক্রতা মুক্ত, যাতে তারা সাবধান হয়ে চলে। 29। আল্লাহ এক দৃষ্টান্ত বর্ণনা করেছেন। একটি লোকের ওপর পরস্পর বিরোধী কয়জন মালিক রইয়াছে, আরেক ব্যক্তির প্রভু মাত্র একজন। তাদের উভয়ের অবস্থা কি সমান? সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। 30। নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। 31। অথবা কেমন দিন তোমরা সবাই তোমাদের পালনকর্তার সামনে কথা কাটাকাটি করবে। 24 পারা 14 রুকু। 32। যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে এবং তার কাছে সত্য আগমন করার পর তাকে মিথ্যা সাব্যস্ত করে, তার চেয়ে অধিক জালেম আর কে হবে? কাফেরদের বাসস্থান জাহান্নামে নয় কি? 33। যারা সত্য নিয়ে আগমন করিয়াছে এবং সত্যকে সত্য মেনে নিয়েছে, তারাই তো খোদা ফিরু। 34। তাদের জন্য পালনকর্তার কাছে তাই রইয়াছে যা তারা চাইবে, এরা সৎকর্মীদের পুরস্কার। 35। যাতে আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের উত্তম কর্মের পুরস্কার তাদেরকে দান করেন। 36। আল্লাহ কি তার বান্দার পক্ষে যথেষ্ট নন, অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্যান্য উপাস্যদের ভয় দেখায়? আল্লাহ যাকে গুমরা করে তার কোনো পথ প্রদর্শক নেই। 37। আর আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তাকে পথ ভ্রষ্টকারী কেউ নেই। আল্লাহ কি পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নন? 38। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান ও জমিন কে সৃষ্টি করিয়াছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহর ব্যতীত যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে, অথবা তিনি আমার প্রতি রোগ করতে পারবে? বলুন, আমার পক্ষে আল্লাহ যথেষ্ট। নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে। 39। বলুন, হে আমার কম, তোমরা তোমাদের জায়গায় কাজ করো, আমিও কাজ করছি, সত্তরেই জানতে সরি। 40। কার কাছে অবমাননার আযাব এবং চিরস্থায়ী শাস্তি নেমে আসে? 41। আমি আপনার প্রতি সত্য ধর্মসহ কিতাব নাযিল করিয়াছি মানুষের কল্যাণ কল্পে, অথবা যে সৎপথে আসে সে নিজের কল্যাণের জন্য আসে, আর যে পথভ্রষ্ট হয় সে নিজেরই অনিষ্টের জন্য পথভ্রষ্ট হয়। আপনি তাদের জন্য দায়ী নন। পঞ্চম রুকু। 42। আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না তার নিন্দা করেন, অথবা যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণ ছাড়ে না এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশাবলী রইয়াছে। 43। তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকারী গ্রহণ করিয়াছে? বলুন, তাদের কোনো এখতিয়ার না থাকলেও এবং তারা না বুঝলেও। 44। বলুন, সমস্ত সুপারিশ আল্লাহরই ক্ষমতাধীন, আসমান ও জমিনে তারই সাম্রাজ্য, অতঃপর তাহারই কাছে তোমরা প্রতারিত হবে। 45। যখন খাঁটিভাবে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন যারা পরকাল বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হইয়া যায়, আর যখন আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের নাম উচ্চারণ করা হয় তখন তারা আনন্দে উল্লাসিত হইয়া ওঠে। 46। বলুন, হে আল্লাহ, আসমান ও জমিনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, আপনি আপনার বান্দাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। 47। যদি গুনাহগারদের কাছে পৃথিবীর সব কিছু থাকে এবং তার সাথে সমপরিমাণ আলো থাকে, তবে অবশ্যই তারা কিয়ামতের দিন সে সব কিছু নিশ্চিত পাওয়ার জন্য মুক্তিপণ হিসাবে দিয়া দিবে, অথচ তারা দেখতে পাবে আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি যা তারা কল্পনা করত না। 48। যারা দেখবে তাদের দুষ্কর্ম সময় এবং যে বিষয়ে তারা ঠাট্টাবিদ্রূপ করত তা তাদেরকে ঘিরে নেবে। 49। মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে আমাকে ডাকতে শুরু করে, এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নিয়ামত দান করি তখন সে বলে, এটা তো আমি পূর্বে জানা মতেই প্রাপ্ত হইয়াছি, অথচ এটা একটা পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশ বোঝে না। 50। তাদের পূর্ববর্তীরাও তাই বলত, অথবা তাদের কর্ম তাদের কোনো উপকারে আসেনি।
51 তাদের দুষ্কর্ম তাদেরকে বিপদে ফেলে আছে। এদের মধ্যে যারা পাপী তাদেরকেও তো সত্য তাদের দুষ্কর্ম বিপদে ফেলবে, তারা তা প্রতিহত করতে সক্ষম হবে না। 52 তারা কি জানেনি যে আল্লাহ তার যার জন্য ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং পরিমিতদের নিশ্চয়ই এদের বিশ্বাসী সম্পদের জন্য সমৃদ্ধি হইয়াছে। ষষ্ঠ রূপু 53 বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করে আছে, তোমরা আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। আল্লাহ।